আমার এখানে বিশ্বাস হচ্ছে না, মাত্র 12,000 ভারতীয় রুপিতে 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে লঞ্চ করে ফেলেছে লাভার মতন একটি ভারতীয় কোম্পানি। মানে এবার চাইনিজ ব্র্যান্ডকেও টক্কর দিচ্ছে ভারতীয় ব্র্যান্ড। এছাড়াও এই ফোনটাতে ভালো প্রসেসর, সোনি সেন্সরযুক্ত ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে লাভার তরফ থেকে। তাহলে কি লাভা বোল্ট 5G ফোনটা এই দামে একটি ব্যালেন্স 5G ফোন হতে চলেছে, না কম দামে এত ভালো ভালো গুণ দিতে গিয়ে লাভা এই ফোনটাতে কোনো লুকোনো কম্প্রোমাইজ করে ফেলেছে? সবকিছু আপনারা জানবেন এই ভিডিওতে, শুধু ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং তার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা করা দরকার করে নিতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে টেটি চলেন দীপঙ্কর রাষ্ট্রপতি শুরু করছি। ফোনটা আপাতত ভারতের ই কমার্স ওয়েবসাইট অ্যামাজনে বিক্রি শুরু হয়ে গেছে, যার বেস ভেরিয়েন্ট 4GB 128GB দাম রাখা হয়েছে 11,999 এবং এর আপার ভেরিয়েন্ট 6GB 128GB দাম রাখা হয়েছে 13,999 এবং এটি বাংলাদেশে লঞ্চ হবে কিনা আমার জানা নেই। লঞ্চ হলে হয়তো এই ফোনটার দাম 20,000 টাকার উপরে হতে পারে। তবে এই ফোনটা হাতে নিলে প্রথমে যে জিনিসটা আপনাদের নজর কাড়বে সেটা হলো এর ডিজাইন। সত্যি কথা বলতে কি, বাজেট সেগমেন্টে এত প্রিমিয়াম লুকের ফোন আমরা খুবই কম দেখতে পারি। এর সার্কুলার ক্যামেরা মডিউল, গ্লসি ব্যাক এবং IP64 রেটিং, মানে ধুলোবালি আর জলে ছিটে পড়া থেকে ফোনটা অনায়াসে সুরক্ষিত থাকবে। ফোনটাকে বেশ কয়েকটি দুর্দান্ত কালার আমরা দেখতে পাচ্ছি। চড়তে মাত্র 8.4mm এবং ওজনে 183 গ্রাম। হাতে নিলে হ্যান্ড ফ্রি এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন। প্রিমিয়াম লুকে আসতে চলেছে এই ফোনটা। আর ডিসপ্লে যদি কথা আসি, তাহলে আসলে এর ম্যাজিক লুকিয়ে আছে এর ডিসপ্লেতে। লাভা বোল্ট 5G ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির একটি 3D কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট রাখা হয়েছে। অর্থাৎ স্ক্রোলিং থেকে শুরু করে গেমিং পর্যন্ত সবকিছুতেই একদম স্মুথ এক্সপিরিয়েন্স এবং কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন এই ফোনটার ডিসপ্লেতে। একদম অসাধারণ অভিজ্ঞতা। ব্যাটারি তো এখানে লাভা খুব ভালো কাজ করেছে। এর অন্যতম আকর্ষণীয় ফিচার্স এর ব্যাটারি ডিপার্টমেন্টকে বলতে হচ্ছে 5000 mAh এর মতন একটি শক্তিশালী ব্যাটারি দিয়েছে লাভা এবং এই দামে 33 ওয়াটের মতন একটি ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে। একবার চার্জ দিলে সারাদিন এই ফোনটার ব্যাটারি আপনাকে সাথ দিয়ে দিবে। এমনকি পারফরমেন্সের দিক থেকেও লাভা এই ফোনটাতে যথেষ্ট নজর দিয়েছে। এখানে প্রসেসর রাখা হয়েছে 6 ন্যানোমিটার উপরে বেস করে তৈরি MediaTek Dimensity 6300 এর মতন একটি নির্ভরযোগ্য পাওয়ারফুল চিপসেট, যা 5G কানেক্টিভিটিকে সাপোর্ট করে এবং বেশিরভাগ 5G ব্যান্ডগুলোকে এখানে রাখা হয়েছে যাতে ভারতীয় 5G নেটওয়ার্কগুলোকে এটি ক্যাচ করতে পারে। র্যামের যদি কথা বলি, তাহলে এখানে 4GB LPDDR4X RAM ইউজ করা হয়েছে এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে UFS 2.2। ওভারঅল এখানে 4 লাখের উপরে ইন্ট্রোডিউস করা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না। তবে BGM এর মতন বা ফ্রি ফায়ার মতন গেমগুলো খেলতে গেলে হাই কোয়ালিটি বা হাই ফ্রেম রেটে আপনারা খেলতে পারবেন না। নর্মাল কোয়ালিটি, নর্মাল ফ্রেম রেটে আপনারা খেলতে পারবেন। কোন গেম খেললে হয়তো এখানে ল্যাগ বা গ্লিচ দেখতে পারেন, এমনকি হিটিং ইস্যু হতে পারে। তো সফটওয়্যার যদি কথা বলি, তাহলে লাভা এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15 দেয়নি, অ্যান্ড্রয়েড 14 এর উপরে এই ফোনটা চলছে। তবে ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স এখানে পেয়ে যাবেন। কোনো UI এখানে দেওয়া হয়নি। ফোনটা সম্পূর্ণ ব্লুটুথ ফ্রি, প্রি ইনস্টল অ্যাপ এখানে দেখতে পারবেন না। এবং লাভা প্রমিস করেছে এখানে নেক্সট অ্যান্ড্রয়েড অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 এর আপডেট পেয়ে যাবেন এবং 2 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। চলে আসছি এর ক্যামেরার দিকে। এখানে মেন ক্যামেরাটি রাখা হয়েছে 50 মেগাপিক্সেলের সোনি সেন্সরযুক্ত ক্যামেরা। এই দামের মধ্যে সোনি সেন্সর দিয়েছে লাভা, এখানে প্রশংসা করতে হচ্ছে লাভাকে। তবে কোন সেন্সর ইউজ করেছে সেটা লাভা বলেনি। যেহেতু এখানে সোনি সেন্সর ইউজ করেছে, সেহেতু আমরা ধরে নিচ্ছি ফটো কোয়ালিটি আমরা যথেষ্ট ভালো কোয়ালিটির পাবো। এবং ক্যামেরাতে AI ইনহ্যান্ড সাপোর্ট থাকার জন্য ফটোর কোয়ালিটি যথেষ্ট শার্প এবং ডিটেলসও খুব ভালো পেয়ে যাবো আমরা। তো এতক্ষণ তো লাভা বোল্ট 5G ফোনটার সব ভালো ভালো গুণগুলো আপনাদেরকে জানালাম। তবে এখন অবশ্যই এর কম্প্রোমাইজগুলোকে জানতে হবে, তাহলে না আমরা ডিসাইড করতে পারবো যে ফোনটাকে আমরা কিনবো কিনা। আর এই ফোনটার প্রথম কম্প্রোমাইজ করা হয়েছে এর র্যাম সাপোর্টে। এখন 4GB ভেরিয়েন্টের ফোন কে লঞ্চ করে, তা 5G-তে? যদি এখানে আমরা 6GB ভেরিয়েন্টটি পাচ্ছি, কিন্তু তার দাম প্রায় 14,000 টাকা হয়ে যাচ্ছে। যদি এর বেস ভেরিয়েন্ট 6GB রাখা হতো এবং দাম 13,000 বা 12,000 টাকা রাখা হতো, তাহলে একটি ভ্যালু ফর মানি ফোন বলতে পারতাম এই ফোনটাকে আমরা। 4GB ভেরিয়েন্টটি নিলে মাল্টিটাস্ক আপনারা করতে পারবেন, তবে বেশি বেশি অ্যাপ আপনারা খুলে রাখতে পারবেন না। 1-2টো অ্যাপ আপনারা খুলে রাখতে পারবেন, না হলে কিন্তু ফোনটা হয়তো ল্যাগও হতে পারে এবং হিটও হতে পারে। আর এই দ্বিতীয় কম্প্রোমাইজ করা হয়েছে এর প্রসেসরে। 14,000 টাকার বাজেট অনুযায়ী এখানে এই দামে আরো ভালো কোয়ালিটির প্রসেসর আমরা পেয়ে যাই অন্যান্য ফোনে। হ্যাঁ, MediaTek Dimensity 6300 একদম খারাপ প্রসেসর না, 4 লাখের উপরে ইন্ট্রোডিউস করে আপনারা পাবেন। তবে যারা এডিটিং এর কাজ করে বা গ্রাফিক্সের কাজ করে, তাদের কিন্তু এখানে এই প্রসেসরের মাধ্যমে করতে পারবেন না। বা যারা হাই টাস্ক করতে চান বা গেমিং করতে চান, তাদের এখানে ভালো কোয়ালিটির এক্সপিরিয়েন্স পাবেন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এইটা কোনো মতে একটি গেমিং ফোনস বা হাই পারফরমেন্সের ফোন নয়। তাহলে আপনাদেরকে অন্য ফোন নিতে হবে, কারণ 14,000 বাজেটের মধ্যে আমরা আরো অন্যান্য ফোনে এর চেয়ে পাওয়ারফুল প্রসেসর পাই। হ্যাঁ, আপনাদের একটা মাথা রাখতে হবে, এই দামে কিন্তু ভালো কোয়ালিটির এত সুন্দর অ্যামোলেড ডিসপ্লে পাবেন না। মানে কিছু নিতে গেলে কিছু কম্প্রোমাইজ তো আপনাদের করতে হচ্ছে, এটা তো স্বাভাবিক। এমনকি এখানে সাউন্ডের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে পড়েছে লাভা। এখানে একটি মাত্র সিঙ্গেল স্পিকার ইউজ করেছে, এখানে ডুয়াল স্পিকার দেয়নি। ডলবি অ্যাটমস এর সাপোর্টের কথা তো ভুলেই যাচ্ছি। যারা এন্টারটেইনমেন্ট করতে চান এই ফোনটাতে অর্থাৎ মিউজিক লাভার, তাদের কিন্তু এখানে কম্প্রোমাইজ করতে হচ্ছে।
আর এখানে 4 নম্বর কম্প্রোমাইজ এবং সবচেয়ে বড় কম্প্রোমাইজ আমার মতে সেটা হচ্ছে এর সফটওয়্যার আপডেট। যত এখানে ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপ্রেস আমরা পাই না কেন, এখানে অ্যান্ড্রয়েডের পুরোনো ভার্সন চলছে, অ্যান্ড্রয়েড 14 চলছে। কমপক্ষে এটি অ্যান্ড্রয়েড 15 যদি লঞ্চ হতো তাহলে ভালো হতো। নেক্সট মাত্র একটি অ্যান্ড্রয়েডের আপডেট পাবেন, অর্থাৎ এর অ্যান্ড্রয়েড ভার্সন খুব দ্রুত পুরোনো হয়ে যাচ্ছে। দুটি যদি ওএস আপডেট দিত তাহলে ঠিকঠাক ছিল। তাহলে এবার কনক্লুশনে আসা যাক, লাভা বোল্ট 5G ফোনটা কি আপনার জন্য সঠিক ফোন? ফোনটা কি কেনা যায়? দেখুন, আপনার বাজেট যদি ভারতীয় টাকায় মাত্র 12,000 রুপি হয় এবং আপনি যদি একটি স্টাইলিশ ফোন চান যেখানে ভালো কোয়ালিটির ডিজাইন পাবেন এবং 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাবেন এবং ভালো ব্যাটারি লাইফের সাথে একটি ভালো 5G কানেক্টিভিটি চান এবং ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স চান, তাহলে লাভা বোল্ট 5G ফোনটা আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। কিন্তু যদি আপনারা হেভি ইউজার হন তাহলে এই ফোনটা আপনাদের জন্য একদমই না। বিশেষ করে যারা বহুদিন ধরে সফটওয়্যার আপডেট চান তাদের কিন্তু এখানে পস্তাতে হতে পারে। তো এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বন্ধুরা, আপনারা লাভা বোল্ট 5G ফোনটা কিনবেন কি কিনবেন না। কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন, যাওয়ার আগে টেকনিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের কন্টেন্ট পেতে হলে। আজকে ভিডিওটি এখানে বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।